প্রশাসনিক উদ্যোগে রানীগঞ্জ বাজারে এবার পার্কিং সমস্যা মিটতে চলেছে। অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাসে পূরণ হলো রানীগঞ্জ শহরের যানজট দুর্গাপুজোর আগেই কমবে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রানীগঞ্জ বাজারে একটি পার্কিং তৈরি করার আবেদন রাখা হয়েছিল রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। অবশেষে সোমবার পার্কিং তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া। অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাস পূরণ হলো। দীর্ঘ প্রাচীন খনি শহরের যানজট দুর্গাপুজোর আগে অল্প একটু কমবে, এই আশা নিয়ে স্বস্তি ফেলতে চলেছে রানীগঞ্জ শহরের শহরবাসী। এবার অপরিকল্পিত যানজটপূর্ণ রানীগঞ্জ শহরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করার প্রায় 1 বছর পর মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যকর করতে উদ্যোগ গ্রহণ করল পূর্ত দপ্তর। রানীগঞ্জ শহরের একেবারে প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত রানীগঞ্জের এনএসপি রোড সংলগ্ন নেতাজি স্ট্যাচুর কাছে, যা বর্তমানে 60 নম্বর জাতীয় সড়ক হয়েছে, সেই শহরের মাঝেই জাতীয় সড়কের পাশে ও রানীগঞ্জ বাজার এলাকায় দোকানহাটের সামনেই যানজটপূর্ণ থাকে সর্বদাই, যার ফলে যত্রতত্র পার্কিং করার কারণে রানীগঞ্জ শহরের বাজার এলাকা যানজটপূর্ণ হয়ে পড়ায় রানীগঞ্জে ব্যবসার ওপর ব্যাপকভাবে প্রভাব পড়ে। উল্লেখ্য, 2022-এ দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রানীগঞ্জ বাজারে একটি পার্কিং তৈরি করে দেওয়ার আবেদন রাখা হয় রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী রানীগঞ্জ চেম্বারের কাছে জানতে চাইলে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া বলেন, বাজার এলাকায় পার্কিং এর সমস্যা রয়েছে। পিডব্লিউডির পড়ে থাকা জমিতে যদি একটি পার্কিং করে দেওয়া যায় তার আবেদন রাখেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। रानीगंज चेंबर्स। नमस्ते मैडम। नमस्ते। प्रेसिडेंट रानीगंज चेंबर ऑफ कॉमर्स। मैम हमारे रानीगंज बाजार में अभी थोड़े से पार्किंग को लेके बहुत इश्यूज हो रहा है। तो रानीगंज के बाजार के बीच में एक तो पीडब्ल्यूडी का अनयूज लैंड है। यदि वहाँ पे रानीगंज के जो भी बाहर से कस्टमर्स आ रहे हैं उनके लिए पार्किंग की व्यवस्था कर दी जाए तो रानीगंज बाजार थोड़ा अच्छा हो जाएगा, क्योंकि कस्टमर्स आना बंद कर दिए रानीगंज बाजार में ड्यू टू पार्किंग। अच्छा, मलाई घटक तो इधर में बैठे हैं, वो तो पीडब्ल्यूडी को देख रहा है, सौमित्र मोहन आछो। हाँ, तो तुम्हार যদি জায়গা থাকেই পিডব্লিউডি, তাহলে ওই জায়গাটাই করে দাও। পিডব্লিউডির ওখানে জায়গা আছে দিদি 6 যদি বিঘা। থাকে 6 বিঘা, पार्किंग এ যতটা প্রয়োজন তাহলে একটা পার্কিং করে দাও। लेकिन पार्किंग का पैसा हम नहीं देगा, हम जायगा दे देगा आपको, लेकिन आप लोगों ने बना लीजिए। नहीं, थैंक यू मैडम, इतना ही आप कर। और एक बात है, उसमें आप पार्किंग में गाड़ी रखेगा तो उसमें आप एक पैसा ले सकता है, तो उसमें आपको मेंटेनेंस भी हो जाएगा, खर्चा भी हो जाएगा। ठीक है ना? हम लैंड आपको दे देंगे, पीडब्ल्यूडी लैंड दे देंगे, लेकिन बना भी हम दे देंगे, लेकिन बाद बाकी उसको मेंटेनेंस आप करेंगे। ओके मैडम, थैंक यू मैडम, थैंक यू वेरी मच, थैंक यू। অবশেষে সোমবার পার্কিং তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন। रानीगंज चेंबर ऑफ कॉमर्स ने ममता दीदी के सामने ये डिमांड उठाई थी कि रानीगंज में पार्किंग की बहुत बड़ी दिक्कत है, और इसके लिए हमारे पीडब्ल्यूडी का जो ज़मीन यहाँ पे आइडियल पड़ा हुआ बहुत सालों से, इस ज़मीन में यदि पार्किंग की जाए तो रानीगंज वासियों को रिलीफ मिलेगा। बाहर से आने वाले लोग पार्किंग कर पाके रानीगंज मार्केट में अपनी मार्केटिंग कर पाएंगे। आज पार्किंग नहीं होने की वजह से रानीगंज बाज़ार की अवस्था बहुत ख़राब है। हमारे दुकानदार भाई लोग के पास कोई कस्टमर नहीं आ रहा है। बाहर से जो भी लोग आ रहे हैं वो रानीगंज बाईपास करके दूसरे मार्केट में चले जा रहे हैं। तो आज ये पार्किंग यदि हो रही है तो हमारे रानीगंज वासियों में बहुत खुशी की लहर है, और हम हमारे ऑनरेबल ममता दीदी को मैं धन्यवाद दूंगा कि उनके आदेश अनुसार हमारे यहाँ के जो मलय घटक साहब है, हमारे एमएलए तापस दा है, हमारे मेयर साहब विधान दा है, हमारे एमपी साहब शत्रुघ्न सिन्हा जी है, हमारे चेयरमैन अमरनाथ जी है, अभिजीत घटक जी है, हमारे रानीगंज के बोरो चेयरमैन मुजफ्फर शहजादा जी है, और जिन्होंने भी हमें इस पार्किंग को बनाने में मदद की, मैं सभी को हाथ जोड़ के धन्यवाद देता हूँ रानीगंज वासियों की तरफ से
कि रानीगंज के लिए एक बहुत बड़ा काम होने जा रहा है। यहाँ कब ये 6 बीघा जमीन मलेदा ने कहा था उस समय ममता दीदी के सामने, और ममता दीदी ने मलेदा को उसी समय कहा था कि जो भी उचित जमीन हो सके आप पार्किंग के लिए इनको अलॉट करें। বহু প্রাচীন শহর রানীগঞ্জ বাজারের পার্কিং এর সমস্যা এবার মিটে যাবে বলে আশাবাদী রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যরা। স্থায়ী পার্কিং তৈরিতে উপকৃত হবেন রানীগঞ্জের মানুষ। রানীগঞ্জের বণিক সংগঠন চেম্বার অব কমার্স দুর্গাপুরে 2022 সালের 29শে জুন একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানানোর পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী ও বিডব্লিউডি এর দায়িত্বে থাকা মলয় ঘটককে রানীগঞ্জের এই সমস্যার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চেম্বার অব কমার্সের সেই অনুরোধ ক্রমে পিডব্লিউডির অব্যবহৃত হয়ে পড়ে থাকা প্রায় 6 বিঘা জমিতে পার্কিং স্ট্যান্ড গড়ে তোলার লক্ষ্যে এবার ব্যবস্থা গ্রহণ শুরু হলো। সোমবার পুজোর আগেই সেই নির্দেশকে কার্যকর করার লক্ষ্যে পিডব্লিউডির আধিকারিকরা ওই জঙ্গলপূর্ণ এলাকাকে সাফ সাফাই করে ওই অংশটি পার্কিং এরিয়া হিসাবে গড়ে তোলার উদ্যোগও গ্রহণ করেন। সোমবার এই সাফ সাফাইয়ের বিষয়ে লক্ষ্য করতে পিডব্লিউডির মধ্যে থাকা ওই স্থানটিকে পরিদর্শন করতে এলেন রানীগঞ্জের বণিক সংগঠন চেম্বার অব কমার্সের সদস্যরা। তারা মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এই পার্কিং এরিয়া গড়ে ওঠায় স্বভাবতই খুশি। পুজোর আগে এই পার্কিং এরিয়া গড়ে উঠলে পার্কিংয়ে অনেকটাই সুবিধা হবে দাবি এলাকাবাসীদের। জানা গিয়েছে এই পার্কিং এরিয়াতে একাধিক 2 হুইলার ও 4 হুইলার যানবাহন রাখা যাবে, আর যানবাহনের ভিড় কমার কারণে রানীগঞ্জ বাজারের বিক্রি অনেকটাই বাড়বে, এমনটাই আশাবাদী ব্যবসায়ী মহল। রানীগঞ্জ থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।